হাল ছেড়ো না, তোমার নামটি এখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় লেখা বাকি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেকে পাবলিকিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করার সর্বশেষ সুযোগ পেতে যাচ্ছ এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে। আর এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়ে থাকে সে বিষয়টা জানা খুবই 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 জরুরি। তোমরা যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। তোমরা জানো যে বিজ্ঞান বিভাগ থেকে হিউজ অ্যামাউন্টের একটা সিট রয়েছে এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার যদি সুস্পষ্ট একটা ধারণা থাকে তাহলে তুমি খুব সহজেই এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে। এই কোশ্চেন প্যাটার্নটার ক্ষেত্রে তুমি যদি একটুখানি লক্ষ্য করতে যাও, যখন আগে তোমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল, তখনকার কোশ্চেন প্যাটার্নটা হয়তো একরকম, কিন্তু বর্তমানে যেহেতু এই বিশ্ববিদ্যালয়গুলো আর গুচ্ছতে নেই, যার কারণে কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখন ঠিক চেঞ্জ হয়ে গেছে। যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছর আওতাভুক্ত ছিল তখন কিন্তু ম্যাথ কোশ্চেনটা তোমরা লক্ষ্য করেছো যে ভালো লেভেলের অর্থাৎ কড়া লেভেলের ম্যাথ এর কোশ্চেন হয়ে যাইত। কিন্তু এখন তোমরা যদি একটুখানি লক্ষ্য করো যে এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রশ্ন কারা রেডি করতেছে, একটুখানি লক্ষ্য করো যে নোস্টু অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন যদি তুমি লক্ষ্য করো এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর কোশ্চেনের আদলেই কিন্তু তোমাদের কি হবে, এই তোমাদের 2025-26 সেশনের কোশ্চেনটা ক্রিয়েট করা হবে। সো এদের কোশ্চেনগুলো তোমাকে মাস্ট বি ফোকাস দিতে হবে এবং এদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয়ে থাকে এ বিষয়ে তোমাকে আদ্যপান্ত জানতে হবে। তাহলে তুমি দেখতে পাবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো কীরকমভাবে হয়ে থাকে এবং তুমি খুব সহজে কীভাবে ক্র্যাক করতে পারো এবং বিশ্ববিদ্যালয়ের একটি সিট তুমি নিশ্চিত করতে পারবে। সো তোমাকে আসলে একটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে যে আসলে তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ সেটার প্যাটার্নটা অর্থাৎ সেটার কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয়ে থাকে এ বিষয়ে তুমি যদি অবগত থাকো তাহলে তোমার জন্য চান্স পাওয়াটা খুবই ইজি হয়ে যাবে। আর এই তোমাদের বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পদ্ধতিটিকে ইজি করার ক্ষেত্রে আমরা আই এডুকেশন থেকে নিয়ে এসেছি অনলি জিএসটি ব্যাচ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটি সাবজেক্টের থাকছে তোমাদের আর্কাইভ ক্লাস, যার মাধ্যমে তুমি তোমার বেসিক টু অ্যাডভান্স লেভেল কমপ্লিট করে নিতে পারবা। এছাড়াও আমরা তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য ডেডিকেটেডলি এই যে আমরা 12টি করে ক্লাস রেখেছি, যার মাধ্যমে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কীভাবে কোশ্চেন প্যাটার্ন এসেছিল, কীভাবে কোশ্চেনগুলো এসেছিল সবগুলো অ্যানালাইসিস করে দেখাবো আমাদের এই 12টা করে ক্লাসের মাধ্যমে। এবং এখান থেকে একটা বিষয় তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে আসলে আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করেছি যে তোমরা অনেক শিক্ষার্থীরা কি করো যে ভাইয়া ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে তোমরা বাংলা অথবা ইংলিশ দেখো। সো এই বাংলা এবং ইংলিশ এর দুশ্চিন্তা কিন্তু তোমাদের আমরা দূর করে দিয়েছি এই যে আমরা আমাদের রেকর্ডেড ক্লাসের মাধ্যমে, যার মাধ্যমে তুমি তোমার বেসিক টু অ্যাডভান্স লেভেল কমপ্লিট করতে পারবা। সো তোমরা যারা এখনো আমাদের এই কোর্সে এনরোল করো নাই খুব দ্রুত এনরোল করো। দেখা হচ্ছে ক্লাসরুমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।